নমস্কার, সকল ভক্ত বন্ধুদের সাদর আহ্বান জানাই জগৎগুরু শ্রী রামকৃষ্ণদেব ফেসবুক পেজে। জগৎগুরু শ্রী রামকৃষ্ণদেব ফেসবুক পেজে আমরা দুর্গা মায়ের কথা শুনি। দুর্গা মা গৌরী মায়ের পালিতা কন্যা এবং শিষ্যা তো বটেই। শ্রী শ্রী শারদেশ্বরী আশ্রমকে গৌরী মা প্রতিষ্ঠা করে সম্পূর্ণ ভারটি মোটামুটি খুব তাড়াতাড়ি দুর্গা মায়ের হাতে দিয়ে দেন। কারণ গৌরী মাকে ঠাকুর বলেছিলেন যে এই টাউনে বসে তোকে কাজ করতে হবে। তো ঠাকুরের প্রকট লীলা সমাপনের পর গৌরী মা এতটাই ভেঙে পড়েন যে কিছুতেই তিনি এই শহরে টিকতে পারতেন না। এই শহরে এলেই তার সব সময় মনে হতো, আমি এখানে কি করতে থাকবো, কি জন্যে থাকবো, আমি তো আমার প্রাণের ঠাকুরের দর্শন পাচ্ছি না। এই যন্ত্রণা তাকে তীর্থে তীর্থে ছুটিয়ে নিয়ে বেড়াতো। এবং গৌরী মায়ের একটা অদ্ভুত দর্শন হতো, যখনই তিনি যে তীর্থে যেতেন একেবারে সেই জায়গার তীর্থ মাহাত্ম্য তিনি দর্শন করতে পারতেন। সেই দৃশ্য, যেমন তিনি যদি অযোধ্যায় রয়েছেন, তো অযোধ্যার সে পুরো রামচন্দ্রের যে ঘটনা বলি তার দর্শন হতো। রামেশ্বরমে গেছেন, সেখানেও একইভাবে দর্শন হয়েছে। বৃন্দাবন ধামে গেছেন, সেখানেও তাই। এমনকি দ্বারকায় যখন গৌরী মা গেছেন, তখন কি এক অজানা কারণে গৌরী মায়ের বুকের ভেতরটা একদম মুচড়ে মুচড়ে যন্ত্রণা হতে থাকে। গৌরী মা কিছুতেই বুঝতে পারেন না যে কেন দ্বারকায় পদার্পণ করা শুরু থেকে তার বুকের ভিতর এত কষ্ট হচ্ছে। শুভ সন্ধ্যা স্বপ্নাদি, জয়ন্তীদি, শুভ সন্ধ্যা। তারপরে তার চোখের সামনে সেই তীর্থের যে রূপ সেটি পরিস্ফুট হয়ে ওঠে। তিনি দেখেন তার প্রাণপ্রিয় কৃষ্ণ এখানে ব্যাধের শরাঘাতে তার পঞ্চভৌতিক দেহটি ত্যাগ করছেন। এই যন্ত্রণায় তিনি এতটাই কাতর হয়ে পড়েন যে দ্বারকায় তিনি থাকতেই পারেননি। তো এইভাবে তিনি যখন যে স্থানে গেছেন সেই স্থানেরই মাহাত্ম্য তার চোখের সামনে পরিস্ফুট হয়ে উঠেছে। শুভ সন্ধ্যা মিনুদি, শুভ সন্ধ্যা। তো এইভাবে গৌরী মা তীর্থে তীর্থে ঘুরতে ঘুরতে এক সময় দেখছেন যে মেয়েদের চূড়ান্ত কষ্ট, তখন মেয়েদের যে যন্ত্রণা কষ্ট তার কোনো সীমা পরিসীমা নেই। তখন আবারও তার গুরুর কথা মনে পড়ে যে ঠাকুর তাকে বলেছিলেন যে এই তপস্যাপুত দেহটি তোকে মেয়েদের সেবাতে দিয়ে দিতে হবে, নারী জাতির সেবায়, মায়েদের সেবায়। মায়েদের বড় কষ্ট, এই কথা ঠাকুর গৌরীমাকে বলেছিলেন। কারণ গৌরীমা চেয়েছিলেন, যখন ঠাকুরের সে বিখ্যাত উক্তি আমি জল ঢালছি তুই কাদা চটকা, এই কথাটি শুনে গৌরীমা তো প্রথমে বুঝতেই পারেননি। তিনি বলেছিলেন, এখানে সবই তো কাঁকড়, মাটি কোথায় যে চটকাবো। তখন ঠাকুর রহস্যপূর্ণ হাসি হেসে বলেছিলেন যে আমি কি বললুম আর তুই কি বুঝলি। শুভ সন্ধ্যা রুদ্রাণী। তারপরে ঠাকুর ব্যাখ্যা করে দেন যে তিনি কি বলছেন। তখনও কিন্তু গৌরীমা একদম রাজি হননি। গৌরীমা বলেছিলেন, সে আমি পারবো নি, এই সংসারের মধ্যে থেকে এসব করা আমার ধাতে সইবে না। তুমি আমায় কটি মেয়ে দাও, আমি হিমালয়ে গিয়ে মানুষ করে এনে দিচ্ছি। তখন ঠাকুর জোর দিয়ে বলেন, শুভ সন্ধ্যা চিনুদি, বিলাসপুরের দিদি শুভ্রা, অর্ণা দিদি, শুভ সন্ধ্যা। তো তখনও ঠাকুর কিন্তু জোর দিয়ে বলেন, না, তোকে এই টাউনে বসেই কাজ করতে হবে, অনেক সাধন ভজন তপস্যে হয়েছে, এবার তোর এই তপস্যাপুত দেহটা মায়েদের সেবায় দিয়ে দে। তা ঠাকুরের এই কথাটি, গুরুর কথাটি তিনি তো ভোলেননি। শুভ সন্ধ্যা টিঙ্কু। এরপরে
তীর্থে তীর্থে ঘুরতে ঘুরতে প্রায় 30 বছর কেটে যায়। মায়ের সান্নিধ্যে গৌরীমা খুব ভালো থাকতেন আর বাকি সময় তীর্থ ভ্রমণ করতেন। তারপর যখন মাও তাকে স্মরণ করিয়ে দিলেন এবং গৌরীমাও মনস্থির করলেন যে গুরুর আজ্ঞা তাকে পালন করতেই হবে, তখন তিনি এই ব্যাপারে উদ্যোগী হলেন। শুভ সন্ধ্যা সোমা, রুম্পা, শুভ সন্ধ্যা। এরপরে আমরা দেখছি যে এই কাজে উদ্যোগী হতে গিয়ে তিনি ছিলেন কপর্দক শূন্য একজন যোগিনী। তার কোনো কিছুর প্রতি এতটুকু মায়া মমতা ছিল না। একটা ঘটনা মনে পড়ে যাচ্ছে, আসলে গৌরীমাকে এত ভালোবাসি, তার কথা বলতে গেলে হুড়ুর করে এত কথা মনে পড়ে যায় যে এটি একটু না বললেই নয়। গৌরীমা হিমালয়ে সাধনকালে একদিন নেমে আসছেন, সেই জায়গাটা নরম তৃণ আচ্ছাদিত, সেই জায়গায় তিনি একটু বিশ্রামের জন্য বসেছেন। হঠাৎ দেখছেন একটি হরিণ শিশু কোথা থেকে খেলতে খেলতে এসে তার চারপাশে ঘুরতে থাকলো আর কচি কচি ঘাসগুলি খাচ্ছে। গৌরী মায়ের দেখে এত বাৎসল্য প্রেমের উদয় হলো যে তিনি সেই হরিণ শিশুটিকে বারে বারে আদর করতে লাগলেন আর হাতে তুলে তুলে সেই ঘাস পাতা খাওয়াতে লাগলেন। তারপরেই পর মুহূর্তেই শুভ সন্ধ্যা কাবেরী, সঙ্গীতা, শুভ সন্ধ্যা। তারপরেই চকিতে তার মনে পড়ে গেল সোনার হরিণ, রামায়ণের সীতার যে সেই বিপদ ঘটেছিল সোনার হরিণের দ্বারা, সেই কথা মনে পড়ে গেল এবং তিনি ভাবলেন যে এই হরিণ শিশু তাকে বুঝি আবার মায়ায় জড়াতে এসেছে। কারণ তিনি যখন বিশ্রামের পর নেমে যাচ্ছেন তখন সেই হরিণ শিশুটি বারে বারে তার পথ আগলে দাঁড়াচ্ছে আর তার কাপড় ধরে কামড়ে কামড়ে টানছে। এই দৃশ্যটি গৌরী মায়ের বুকে শেলের মতো বিঁধল। তিনি ভাবলেন যে সব কিছু ত্যাগ করে এসে শেষে কিনা এই হরিণ শিশুর মায়াতে আমি জড়াবো। তিনি আপ্রাণ তার ইষ্টকে ডাকতে থাকলেন যেন তিনি এই হরিণ শিশুর প্রেমে তার বাঁধনে না জড়িয়ে যান। তারপরে তিনি হরিণ শিশুটির জন্য কতগুলি ঘাস পাতা রেখে একদম হনহন করে একবারও পিছনে না ফিরে নেমে গেলেন ইষ্টকে স্মরণ করতে করতে। অনেক অনেক ভালোবাসা গো। আমরা আসলে গৌরী মাকে এত ভালোবাসি কেন জানি না। আর গৌরী মায়ের আশ্রমে দুর্গা মা এবং সকল মায়েদের প্রতি এক অদ্ভুত অনির্বচনীয় আকর্ষণ। কারণ এই জগতে তার কৃপা ব্যতীত এই মায়াকে অতিক্রম করা যায় না। বিশেষ করে শ্রী জগন্নাথ একমাত্র পুরুষ, আর এই সবই প্রকৃতির লীলা খেলা, এইটি তার কৃপা ব্যতীত বোঝা অসম্ভব। মায়েদের পুত পবিত্র সান্নিধ্যে যে অদ্ভুত তেজ, যে অদ্ভুত শক্তি সঞ্চারিত হয় তাদের কাছে গেলে, তাদের চরণতলে বসলে, এ বিষয়ে এতটুকু সন্দেহ নেই। আজকে আমরা দুর্গা মায়ের অনুধ্যান শুনছি। গৌরী মায়ের কথা দিয়েই শুরু করছি, এখনো শুরু হয়নি, এটা ভূমিকা। আরও একটা ভূমিকা তো করতেই হয়, যে আজকে মা শারদা সেবাশ্রম ফেসবুক পেজ থেকেও একই কথা বলেছি। আমার নিজেরও বারে বারে মনে হয়েছিল, পুত্রও বলেছে, মধুরিমাদি ফোন করে বলেছে যে আজকে কি পাঠ স্থগিত রাখবে, আজকে কি প্রার্থনা সকলের জন্য, জগতের জন্য আমরা করতে পারি। তখন মধুরিমাদিকেও বলেছিলাম যে দেখো, এটা তো একটা মর্মন্তুদ ঘটনা, এই মেসেজটা আমরা পাঠচক্রেই দেব এবং আগামীকাল ঠিক এই সময় 7টা থেকে 7:30 আমরা সমবেতভাবে জগতের কল্যাণ কামনা করব, মায়ের কাছে, শ্রী শ্রী মায়ের কাছে প্রার্থনা করব। আজকে বারবার মনে হচ্ছিল মায়ের সেই অভয়া রূপটি,
একটি বৃদ্ধের কথা আমরা জানি, তিনি কিভাবে বলছেন যে গ্রামে একেবারে খোলা আকাশের নিচে সেখানে ঝড়ের যে কি উদ্দাম প্রবল রূপ, তা না দেখলে কল্পনা করা যায় না। তো সেইটি যেন রূপক। আজকে এই অস্থির সময়ে আমরা সেই মায়ের আঁচলের তলায় যেন দাঁড়াতে পারি। মা ডাকছেন, আমরা যেন সেই ডাক শুনতে পাই, আয় আয় ভয় নেই। এই ডাক যেন আমাদের কর্ণে প্রবেশ করে, শুধু কানে না, কানের ভিতর দিয়ে মরমে প্রবেশ করে। মায়ের কাছে সন্তান মার খেয়েও মাকেই তো জড়িয়ে ধরে। মোক্ষপ্রাণা মাতাজি এই কথাটি বিশেষভাবে বলতেন যে জগতের দিক থেকে তুমি চড় খাবে মানে বুঝবে মা তোমাকে তার দিকে টেনে নিচ্ছেন। তো আজকে সেই দুর্গা মায়ের অনুধ্যানেই আমরা আসব। আমরা যেরকম শ্রী শ্রী মায়ের অভয়া রূপটি আলোচনা করেছি, আজকেও আমাদের প্রতিদিনের নিত্য যে অনুধ্যান পরপর আমরা শুনছি, হাজারিবাগে, তারপর দাক্ষিণাত্যে মায়ের সঙ্গে আমাদের যে ভ্রমণের কাহিনীটি এগোচ্ছিল, আজকে সেখান থেকে একটু অন্যরকমভাবে আমরা মায়ের কাছে সন্তান কিভাবে আশ্রয় পায় সেই কথাই শুনব। দু একটি ঘটনা শুনব। রূপা, রিমা, লক্ষ্মী, সোমা, শুভ সন্ধ্যা। রূপা চক্রবর্তী, শুভ সন্ধ্যা। কেয়া, রুদ্রাণীকে তো আগেই দেখেছি, কাবেরী, রুদ্রাণী, সিদ্ধার্থ, শুভ সন্ধ্যা। মৌসুমী, শুভ সন্ধ্যা। তো ঠাকুর মায়ের শ্রী চরণে সাষ্টাঙ্গ প্রণাম নিবেদন করে, শ্রী গুরুদেবকে স্মরণ করে, গৌরী মা, দুর্গা মা, সকল মায়েদের চরণে সাষ্টাঙ্গ প্রণাম নিবেদন করে আমরা দুর্গা মায়ের এই কয়েকটি বিশেষ কাহিনী শুনব। আরও একটি কথা, শ্রী শ্রী মা স্বয়ং বলছেন, শুভ সন্ধ্যা রেণুকাদি, তৃপ্তি। রেণুকাদি, অনেক দিন পরে তোমাকে লাইভে দেখছি, নিশ্চয়ই একটু ভালো আছো আজকে। প্রতিদিনই তো তোমার এই যন্ত্রণা দগ্ধ দিন কাটে জানি, তবু এরই মধ্যে তুমি যে তাকে জড়িয়ে আছো, এটি তো তার কৃপা। আর আগামীকাল আমাদের তাহলে পাঠচক্র স্থগিত থাকবে। আগামীকাল একাদশী, বৃহস্পতিবার, পুণ্যতিথি। আমরা সবাই জগতের কল্যাণের জন্য প্রার্থনা রাখব। আর শ্রী শ্রী মা স্বয়ং দুর্গা মাকে বলছেন যে দেখো, বটগাছটা মরে গেলেও শেষ হয়ে যায় না, তার ঝুড়ি নামিয়ে সে জীবন্ত থাকে, তোমরা রইলে আমার ঝুড়ি। এই কথাটি দুর্গা মাকে বলছেন। তো সুতরাং আমরা আজও কিন্তু মনে হয় গিয়ে যখন মায়েদের চরণ স্পর্শ করি, যে সত্যি যেন শ্রী শ্রী মায়েরই স্পর্শ আমরা পাই। আর আরেকটা কি, আর দুর্গা মায়ের এই যে বিশেষ কয়েকটি প্রসঙ্গ আজকে শুনবো, ও তার সঙ্গে আরেকটা কথা বলে দিই, এখন আমরা অনেকেই আছি ভক্ত বন্ধুরা, আগামী 30শে এপ্রিল অক্ষয় তৃতীয়ার দিন স্বয়ং ঠাকুরের কণ্ঠে যে মালাটি ছিল, তার যে রুদ্রাক্ষের মালাটি, সেই মালাটি, তার জপের মালাটি তিনি ষোড়শী পূজার কালে শ্রী শ্রী মায়ের চরণে নিবেদন করেন। সেই মালাটি শ্রী শ্রী মার গলায় থাকত। সেই মালা শ্রী শ্রী মা যখন একেবারে প্রকট লীলা সমাপনের দিকে রয়েছেন, সেই সময় সব কিছু থেকে তিনি মন উঠিয়ে নিচ্ছেন, তখন একদিন গৌরী মা দুর্গা মাকে নিয়ে গেছেন। গৌরী মাকেও পর্যন্ত তিনি কিন্তু ঢুকতে দিলেন না। গৌরী মা ছিলেন শ্রী শ্রী মায়ের প্রাণপ্রিয় কন্যা, সখী, যাই বলা হোক না কেন। সেই গৌরী মায়ের চোখ দিয়ে টপ টপ করে জল পড়তে লাগলো। গৌরী মা বুঝতে পারলেন যে আহারে এই ফিরলে। গৌরী মা বুঝতে পারলেন যে মাকে আর কোনো মতেই ধরে রাখা যাবে না। রাধুর ওপর থেকে মা মন তুলে নিয়েছেন। ন্যাড়া তাকে পর্যন্ত যখন শ্রী শ্রী মায়ের কোলে দেওয়া হচ্ছে, তখন গম্ভীরভাবে মা বলছেন,
একে সরিয়ে নিয়ে যাও। তো এহেন অবস্থায় দুর্গা মাকে, তখন তিনি, দুর্গা মা ছিলেন একদম রাধুরি বয়সী, দুর্গা মাকে বলছেন গলা থেকে খুলে এই মালাটি তুমি রাখো, এই মালাটি তোমার আশ্রমে তুমি রাখবে। গৌরী মা যখন ওই ঠাকুরের কথা মতো আশ্রমের কাজে এগোচ্ছেন, তখন দুর্গা মাকে তিনি প্রার্থনা করেছিলেন, এবং আশ্রমের প্রতিষ্ঠার করবার ঠিক 2 বছরের মধ্যেই তিনি দুর্গা মাকে সমস্ত ভার অর্পণ করেছিলেন। আর শ্রী শ্রী মায়ের কাছে গৌরী মায়ের প্রার্থনা ছিল যে মা, এত বড় কাজ তো আমি পারবো না, আমার তো একটা সঙ্গী দরকার। তখন মা স্মিত হেসে আশীর্বাদ করেছিলেন। তারপরেই দুর্গা মায়ের জন্ম। এবং আমরা জানি দুর্গা মায়ের পূর্বে একটি সন্তানও বাঁচত না। তখন হঠাৎই একদিন এক সাধু এসেছিলেন, সেই সাধুর আশীর্বাদ চাইলে তিনি বলেন যে দুর্গা মায়ের মাকে, যে দেখো মা, ঈশ্বরকে যা দেবে তা বহু গুণে ফিরে আসে, সুতরাং এবারের যে সন্তানটি তোমার কোলে আসবে তাকে তুমি তার চরণে নিবেদন করে দিও, তাহলে সে বাঁচবে। তো এই কথাটি রেখেই দুর্গা মাকে গৌরী মা একেবারে প্রথম থেকে আগলে আগলে রেখেছিলেন। আর দুর্গা মার মাত্র 2 বছর বয়সে তার মাও এই পৃথিবী ছেড়ে চলে যান। দুর্গা মায়ের পিতা, তিনি আর বিবাহ করেননি বটে, কিন্তু তিনিও চাননি যে তার কন্যা এইভাবে সন্ন্যাসিনী হয়ে যান। গৌরী মাকে আমরা জানি অনেক প্রতিবন্ধকতা পার হয়ে দুর্গা মাকে কিভাবে জগন্নাথের চরণে নিবেদন করতে হয়েছিল, এবং একেবারে তাকে লুকিয়ে রেখে এক প্রকার স্বামীজি তাতে সহায়তা করেছিলেন। স্বামীজি বলছেন, গৌরমা, তুমি খুকিকে নিয়ে পালিয়ে যাও, আমি তোমাকে টাকা দিচ্ছি। এইভাবে অনেক ঝড়ঝাপটা পার হয়ে তিনি দুর্গা মাকে একেবারে সন্ন্যাসিনী পদে প্রতিষ্ঠিত করেন, এবং এই দুর্গা মায়ের মন্ত্র দীক্ষা লাভ এবং সন্ন্যাস লাভ সবই শ্রী শ্রী মায়ের কাছে। শুধু তাই নয়, দুর্গা মায়ের যে জগন্নাথের সঙ্গে বিবাহ হয়, তার গায়ের সব গহনা শরৎ মহারাজ নিজে গড়িয়ে দিয়েছিলেন, তার ব্যবস্থা করেছিলেন। সেই গহনা শ্রী শ্রী মায়ের মাপে করা হয়েছিল, পূর্ণ মাপে, কিন্তু 5 বছরের ছোট্ট কন্যার তো সেটা কিছুতেই হবে না, যতই তিনি একটু মোটাসোটা থাকুন না কেন। তাই তলায় লাল ভেলভেট লাগিয়ে তার উপযুক্ত করে তাকে পরানো হয়েছিল। তো যাই হোক, এইবার আমরা দুর্গা মায়ের কাছে আসি। আর মালাটি যখন দিয়েছিলেন তখন দুর্গা মা ভয় পেয়ে যান। তিনি ভাবেন যে স্বয়ং শরৎ মহারাজ থাকতে উদ্বোধনের বাড়িতে তিনি আমাকে মালাটা দিচ্ছেন, আমি নিয়ে চলে যাব। শরৎ মহারাজ শুনে বলেন, খুকি, মা যখন তোকে মালাটা দিয়েছেন, এই মালা তোর কাছেই থাকবে, আশ্রমেই থাকবে। আজও এই মালাটি আশ্রমে সযত্নে রক্ষিত আছে। এই মালাটি সেদিন বেবি মা বলছিলেন যে তারাও কিন্তু ইচ্ছা মতো দেখতে পান না, তাদের কাছেও দুর্লভ দর্শন। এটি কাচের বাক্সে বিশেষভাবে সযত্নে রক্ষিত থাকে। অক্ষয় তৃতীয়ার দিন মালাটি বার করা হবে, আর সকল ভক্ত বন্ধুরা দেখতে পাবেন। মায়েরা সকলকে আমন্ত্রণ জানিয়েছেন দেখবার জন্য। বিকেল 4টে থেকে লালজি নিচে আসবেন, লালজির দর্শন হবে। সেদিন নারী পুরুষ সকল ভক্ত লালজির দর্শন লাভ করতে পারে। এবার তাহলে আমরা দুর্গা মায়ের কাছে আসি, যে মা কিভাবে সন্তানকে রক্ষা করছেন। এলাহাবাদের শ্রী সুধাময়ী সেন শ্রী শ্রী আনন্দময়ী মায়ের আশ্রমে দীক্ষাপ্রাপ্ত। দুর্গা মাকেও তিনি অতিশয় ভক্তি করতেন, এবং মায়ের এলাহাবাদে অবস্থানকালে রোজ 2 বেলা
নানাবিধ উপচার সহ তার দর্শনে আসতেন। মাও তাকে কন্যার ন্যায় স্নেহ করতেন। ও শ্রাবণ, শুভ সন্ধ্যা। আলপনার সঙ্গে আমার কদিন আগেই কথা হয়েছিল ফোনে। তখনও বলেছিল, তখনও ওর অপারেশনের কোনো দিন ঠিক তো হয়নি, ডাক্তার দেখাবার কথা, খুব ভালো করলে। আর আগামীকাল এমনিতেই আমাদের সকলের জন্য, জগতের জন্য প্রার্থনার আহ্বান। কারণ আমাদের যে মর্মন্তুদ ঘটনার মুখোমুখি বারবার হতে হচ্ছে, এর থেকে একমাত্র মাই পারেন রক্ষা করতে। সকলের জন্য আগামীকাল খুব ভালো দিন, একাদশী, বৃহস্পতিবার। আমরা সবাই যেন মন স্থির করে মায়ের কাছে প্রার্থনা রাখতে পারি। তো একবার সুধা দেবীর কন্যা কমলা এবং জামাতা ইনকাম ট্যাক্স ট্রাইব্যুনালের সদস্য শ্রী শশাঙ্কভূষণ রায়ের কল্যাণে দুর্গামা কিছু দৈব কার্য অনুষ্ঠানের প্রয়োজন বোধ করেন। মানে ইনকাম ট্যাক্স ট্রাইব্যুনালের সদস্য হচ্ছে জামাই শ্রী শশাঙ্কভূষণ রায়, আর সুধা দেবীর কন্যা হচ্ছে কমলা। জামাইয়ের কল্যাণে, মেয়ে জামাইয়ের কল্যাণে, সেই উদ্দেশ্যে কলকাতা থেকে পত্র মাধ্যমে কিছু শ্রদ্ধাঞ্জলি পাঠাতে সুধামাকে লেখেন। এর কিছুকাল পরে ওই কন্যা জামাতা মোটর যোগে কোনো স্থানে যাচ্ছিলেন। সহসা একটি ট্যাক্সির সঙ্গে সংঘর্ষে মোটরখানি সম্পূর্ণরূপে উল্টে যায় এবং গাড়ির কাঁচগুলি চূর্ণ বিচূর্ণ হয়। উল্টানো গাড়ির মধ্যে তারা প্রায় 1 ঘন্টা আবদ্ধ ছিলেন। রাত্রি 11টার সময় এই পথে এক ভদ্রলোক গমনকালে তাদের উদ্ধারের ব্যবস্থা করেন। আশ্চর্যের বিষয় এই যে কন্যা জামাতা অক্ষত দেহে রক্ষা পেয়েছিলেন। আরও আশ্চর্যের বিষয়, ওই পথ দিয়ে সচরাচর লোকজন যাতায়াত করত না। কচিত কদাচিৎ কোনো গাড়ির দেখা পাওয়া যেত। তা সেই দিন যে একজন শুভাকাঙ্ক্ষী ভদ্রলোকের গাড়ি সেখান দিয়ে যাবে এবং তিনি যে উদ্যোগ নিয়ে ব্যবস্থা করবেন, এটি তো ঈশ্বর কৃপা ভিন্ন আর কিছুই নয়। এই বিষয়ে সুধা দেবী লিখছেন, মাকে আমি বলেছিলাম, মা, তোমার কৃপায় তো ওরা রক্ষা পেল, তুমি কি করে জানলে মা? মা কিছু না বলে শুধু হাসলেন। মায়ের কথা মনে হলে চোখে জল রাখতে পারি না। মা যে কতদিন আমাকে বুকে জড়িয়ে ধরে তার স্নেহধারা ঢেলেছেন। আমাদের গুরুদেব শ্রী শ্রী তারক ব্রহ্ম তারাদাস গুরুদেব বলতেন, বাপের স্নেহ বাপের হাত মাথায় বুলায়, আর মায়ের হাত সর্বাঙ্গে বুলিয়ে শান্তি দেয়, তৃপ্তি দেয়, তুষ্টি বিধান করে। বাপের কাছে কি হয়, অনেক সময় আমরা একটু বাঁধো ঠেকি, অনেক সময় আমরা ভয় পাই, বলতে পারি না। কিন্তু মায়ের কাছে যেমন প্রাণ খুলে সব কথা বলতেও পারি, উপরন্তু অনেক সময় সন্তানের দুঃখ, ব্যথা, যন্ত্রণা মায়ের কাছে বলতেও হয় না, মা নিজেই বুঝতে পারে। আমাদের মৌসুমীও তো এত ঝড়ঝাপটা সহ্য করলো, পরপর 2বার হসপিটালে ভর্তি হতে হলো, এখন নিশ্চয়ই ভালো আছো মৌসুমী। কলকাতা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানের অধ্যাপক ডক্টর শ্রী নির্মলেন্দুনাথ রায় লিখছেন, আরেকটি ঘটনা। মার ছিল অলৌকিক শক্তি, যার প্রকাশ মায়ের সন্তানগণ অনুভব করেছেন। কিন্তু যে ভয় ও বিস্ময় অলৌকিক শক্তির আধার থেকে সাধারণ মানুষকে দূরে নিয়ে যায়, মায়ের শক্তি কিন্তু সেই রকম ছিল না। মা এই শক্তি দ্বারা সন্তানকে স্নেহধারায় আপ্লুত করে তাকে নিজের কাছে টেনে নিতেন। এই সম্বন্ধে 2-1টি অভিজ্ঞতার কথা আপনাদের শোনাই। শুভ সন্ধ্যা প্রসেনজিৎ পাল মহাশয়। একবার কর্মস্থান পরিবর্তন এবং নতুন কার্যভার গ্রহণের পূর্বে
মায়ের অনুমতি চাইলাম। মা জিজ্ঞাসা করলেন কবে কাজে যোগদান করতে হবে। আমি বললাম 1 সেপ্টেম্বর, যতদূর মনে আছে ইংরেজি 1959 সাল। একটু চিন্তা করে মা বললেন, না, ওই 5 সেপ্টেম্বর পর্যন্ত সময় ভালো না, তারপর কাজে যোগ দেবে। আমার মনে হলো মা সম্ভবত পঞ্জিকার মতে শুভ অশুভ সময়ের কথা বললেন, কিন্তু কয়েকদিন পরেই মায়ের কথার অর্থ বুঝতে পেরেছিলাম। দাঙ্গা, কাঁদুনি গ্যাস, গুলিবর্ষণ ইত্যাদির ফলে ওই কদিন কলকাতার পথে বেরোনো অত্যন্ত বিপজ্জনক হয়ে পড়েছিল। সুতরাং কাজে 6 তারিখ জয়েন করেছিলাম। আর একবারের কথা, গৌহাটি বিশ্ববিদ্যালয়ের কাজে এরোপ্লেনে গৌহাটি যেতে হবে। মাকে বললাম। মা বললেন যাবার আগের দিন আমার সাথে দেখা করবে। মায়ের আদেশ মতো রওনা হবার আগের দিন সন্ধ্যাবেলা মাকে প্রণাম করে আশীর্বাদ নিতে গেলাম। মা আশ্রমের এক কন্যাকে আদেশ করলেন, ওই স্থানে যে জিনিসটি আছে তোমাকে বলে রেখেছিলাম, নিয়ে এসো। তারপর মা যেন কি চিন্তা করে সেটি আমার হাতে দিলেন, দিয়ে বললেন, এটি সবসময় তোমার কাছে রাখবে, জামার বুক পকেটে রাখতে পারো। সেইভাবে সেটিকে নিয়ে পরদিন সকালে প্লেনে উঠলাম। পরিষ্কার আকাশ, ঝড় বৃষ্টির কোনো সম্ভাবনাই নেই। 2 ঘন্টা পর গৌহাটির এয়ারপোর্টে প্লেন নামলো এবং সঙ্গে সঙ্গে মুষলধারায় বৃষ্টি পড়তে আরম্ভ করলো। তো আসামে তো এমনি বৃষ্টিপাতের পরিমাণ অত্যন্ত বেশি, তাই ভাবলাম যে এরকম তো হতেই পারে। অস্বস্তিতে মন ভারাক্রান্ত। অনেক ভালোবাসা মৌসুমি, অনেক ভালোবাসা। ক্ষীরোদবাবু নমস্কার। তো ভাবলাম যে এরকম হতেই পারে। তারপর যেদিন ফিরবো সেদিন সকালে গৌহাটিতে আকাশ মেঘাচ্ছন্ন, বৃষ্টিও আরম্ভ হয়ে গেল। অস্বস্তিতে মন ভারাক্রান্ত। কিছুক্ষণ পর প্লেনে উঠলাম। কি আশ্চর্য, ঝড় বৃষ্টি কিছুই নেই। প্লেনটি আগরতলা হয়ে কলকাতায় আসবার কথা, কিন্তু আশ্চর্যের বিষয়, আগরতলার মাটি স্পর্শ করবার সঙ্গে সঙ্গে প্রবল বৃষ্টি শুরু হয়ে গেল। প্রায় 1.5 ঘন্টা প্রবল বজ্রপাত এবং বৃষ্টি। তারপর আবার আকাশ পরিষ্কার। নির্বিঘ্নে কলকাতায় পৌঁছলাম। মাকে যেদিন প্রণাম করতে গেলাম সব কথা বললাম। যতক্ষণ প্লেনে উপরে উঠেছিলাম ঝড় বৃষ্টি কিছুই ছিল না, কিন্তু নিচে নামতেই বৃষ্টি। শুনে মা কিছুই বললেন না, মৃদু হাসলেন। সেই জিনিসটি পকেটে ছিল, একটি ফুল। সেটির কথা মাকে জিজ্ঞাসা করলাম, সেটি কি করতে হবে? মা বললেন, ওর কাজ হয়ে গেছে, ওপরেই ওর কাজ ছিল, এখন ওকে গঙ্গায় দিও। এই কথাগুলি আমরা হয়তো বিশ্বাস করতে চাইবো না, বলবো যে ওই কাকতালীয় ব্যাপার, কিন্তু তা নয়। মা বলতেন বিশ্বাস হলো তো হয়েই গেল। তো যাই হোক, ঘটনা যে এরকম ঘটে, আমাদের গুরুদেব শ্রী শ্রী তারক ব্রহ্ম তারাদাস তার জীবনে বহুজনের ক্ষেত্রে এরকম বহু বহু ঘটনা দেখেছি। এমনকি আমাদেরই সতীর্থ রত্নাদি, তার দাদা আইওসিতে কাজ করেন, তিনি মানে করতেন, এখন তো অবশ্যই রিটায়ার্ড। তো তিনি দিল্লি গেছিলেন, একটা অফিসের কাজ করে ফিরছেন, সেই সময় একটা একটা ট্রেন অ্যাক্সিডেন্ট হয় এবং সম্ভবত দিল্লি কালকা মেল, যে 2টো বগি একদম একটার উপর একটা উঠে গিয়েছিল, দিয়ে ঝুলছিল, এরম একটা ভয়ঙ্কর ব্যাপার ঘটে। সেই ট্রেনে উনি ছিলেন, সমস্ত অন্ধকার হয়ে যায়। আর গুরুদেব, আমাদের গুরুদেব, সেই মানে ভদ্রলোক এবং রত্নাদি তার দিদি, তাদের মা বাবা, তারাও সবাই আমাদের গুরুদেবের আশ্রিত।
গুরুদেব তার মাকে বারবার ডেকে পাঠান, কিন্তু তিনি কোনো কারণে ওই আসবো, তিনি চাকরি করতেন, স্কুল টিচার, ভাবছেন ঠিক আছে ছুটি হোক তবে যাব। কিন্তু যখন গুরুদেব বারবার ডাকছেন তখন তিনি এক প্রকার মানে বাধ্য হয়েই আসেন। তাতে গুরুদেব রীতিমতো মানে ধমক দিয়ে বলেন, তোকে কতদিন ধরে ডেকে পাঠাচ্ছি, এতদিনে এলি? তুই এই দিন ভোরবেলা একদম সূর্য ওঠবার আগে তোদের তুলসী মঞ্চে একটি প্রদীপ জ্বালবি, সেই প্রদীপটি যেন না নেভে এমনভাবে আড়াল করে রাখবি। ব্যাস এইটুকুই বলেছিলেন এবং তিনি সেটি করেন। এবং ওই সময় ভোরবেলা মাঝে মাঝে দমকা হাওয়া ছিল, কিন্তু প্রদীপটি নেভেনি। গুরু কৃপা। এরপর সেই ভদ্রলোক আধমরা অবস্থায়, অজ্ঞান অবস্থায় পড়ে থাকেন। পরবর্তী সময়ে যখন গ্রামের আশেপাশের মানুষজন তাদের উদ্ধার করে রেল লাইনের ওপর ডেড বডির সঙ্গে, তিনিও শায়িত ছিলেন। তারপর যখন ফোর্স মানে মিলিটারি ফোর্স বা যারা উদ্ধারকারী দল তারা যখন এক এক করে মৃতদেহ তুলছে, সেই সময় তার জ্ঞান ফিরে আসে। কোনো রকমে তিনি হাতটা তুলতে চেষ্টা করেন, সেটি একজন উদ্ধার কর্মীর চোখে পড়ে। তিনি তখন গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছিল না, তিনি তখন তাকে উদ্ধার করেন এবং তার ফোনটিতে এবং তার পকেটে তার আইডেন্টিটি কার্ডটি দেখে আইওসিতে খবর দেন। এরপর আইওসি পুরো ব্যাপারটা টেক ওভার, মানে সমস্ত দায় দায়িত্ব তারাই নেন এবং তারাই বাড়িতে খবর পাঠান, তারাই সমস্ত সেবা শুশ্রূষা সমস্ত কিছু করেন। আর গুরু কৃপায় তিনি সম্পূর্ণভাবে রক্ষা তো পানই, শুধু তাই নয়, তাকে 1 মাস হসপিটালে থাকতে হয়েছিল বটে। পরে আমি রত্নাদিকে জিজ্ঞাসা করেছিলাম যে তার কোনো ট্রমা এফেক্ট হয়েছিল বা কোনো রকম পরবর্তীকালে অনেক সময় সেই ইনজুরিগুলো থেকে অনেক রকম শরীরে সমস্যা দেখা দেয়। রত্নাদি বলেছিল কিচ্ছু হয়নি। এই হচ্ছে গুরু কৃপা। এবং রত্নাদির হাজব্যান্ডেরও ঠিক একই রকম আরেকটু মানে ওই ধরনেরই ঘটনা ঘটেছিল মিনি বাসের তলায়। একটা সময় ছিল, এখন তো আমাদের কলকাতায় রাস্তায় গাড়ির স্পিড বেঁধে দেওয়া হয়েছে, কিন্তু একটা সময় ছিল সেটা ছিল না এবং প্রচণ্ড র্যাশ ড্রাইভ করতো ড্রাইভাররা, রেশারেশি চলতো। দুটো মিনি বাসে ধাক্কা লেগে উনি পিছলে পড়ে গিয়ে চাকার তলায় চলে যান, মানে চাকার তলায় না, মানে বাসের তলায় চলে যান। তাকেও ওরকম 1 মাস মতো হসপিটালে থাকতে হয়েছিল, কিন্তু গুরুর কৃপা তাকে রক্ষা করে। তো এই হচ্ছে গুরুর কৃপা, আশীর্বাদ। রত্নাদি যখন খবরটা পেয়েছিল বাড়ি থেকে বেরোনোর কিছুক্ষণের মধ্যে, তখন সে আপ্রাণ গুরুকে স্মরণ করেছে, গুরুদেবকে ডেকে গেছে। আর তখন আমাদের গুরুদেব দেহে ছিলেন, সেই জন্য গুরুদেবকে ফোনও করেছিল। রত্নাদির হাজব্যান্ড কিন্তু দীক্ষা লাভ করেনি, তিনি গুরুদেবের আশ্রিত নন, কিন্তু গুরুদেব নিজ মুখে বলেছেন তোদের জন্যে, তোদের পরিবারকে সমস্ত রকমভাবে আমায় দেখতে হয়। তিনি আমাদের কত রকমভাবে যে রক্ষা করেন মধুরিমাদিও জানে। মধুরিমাদি শুনে এসেছে যে সিঁড়ি দিয়ে উঠতে গিয়ে পা পিছলে পড়ে যাচ্ছে, কোনো রকমে সেই আমার সতীর্থ দিদি বলছে যে মনে হলো কে যেন একটা হ্যাঁচকা ঠেলা দিল, আমি পড়তে গিয়েও যে কিভাবে কে আমাকে দাঁড় করিয়ে দিল আমি বুঝতে পারলাম না। গুরুদেবকে প্রণাম করতে এসেছি, পরে বেশ পরে গুরুদেব বলছেন কিভাবে চলিস, তোকে কি আমার সব জায়গায় সামলে সামলে রাখতে হয়? এই হচ্ছে গুরু কৃপা। তো তারপর কেন্দ্রীয় সরকারের অডিট অফিসার শ্রী জিতেন্দ্রনাথ বসুও একবার দুর্ঘটনা হতে রক্ষা পেয়েছিলেন। গিরিডি থেকে ফেরবার দিন মা তাড়াতাড়ি
প্রসাদ পাইয়ে রওনা করিয়ে দিলেন। তখন গিরিডি আশ্রমে বহু ভক্তের সমাগম হয়েছে। তার মধ্যেও এই সন্তানের জন্য মায়ের কত ব্যাকুলতা। মাকে যখন প্রণাম করে উঠলাম, মা একটি শতদল পদ্ম দিয়ে আমাকে বললেন, বাবা, এটি রক্ষা পুষ্প, বুক পকেটে রেখে দাও। মায়ের আজ্ঞা পালন করলাম। আশ্রম হতে যখন বেরোই, মা গেট পর্যন্ত সঙ্গে সঙ্গে এলেন। রিক্সা থেকে দেখতে লাগলাম মা এক দৃষ্টে চেয়ে দাঁড়িয়ে আছেন। আমার মনে হলো ঠিক যেন শ্রী শ্রী মা। যতক্ষণ দেখা গেল একভাবে মা দাঁড়িয়ে রইলেন। এবার মধুপুর থেকে যে ট্রেনে আসবো স্থির ছিল, তার পূর্বেই আরেকটি ট্রেন পেয়ে গেলাম এবং সেই ট্রেনেই উঠে পড়ে কলকাতা পৌঁছে গেলাম। পরের দিন সকালবেলা খবরের কাগজে দেখি যে ট্রেনে আসবো স্থির করেছিলাম সেই ট্রেনটি দুর্ঘটনায় পড়েছে। তার আগের ট্রেনটি লেট ছিল বলে আমি আগের ট্রেনটি পেয়ে গিয়েছিলাম। আজও অবধি মায়ের সেই রক্ষা পুষ্প বুক পকেটে রাখবার আজ্ঞা পালন করে চলেছি। এবার একদম শেষ পর্যায়ে একটি ঘটনা শুনি। নীলিমা সেন, শ্রী নীলিমা সেন, তিনি বলছেন, একবার মা এসেছেন এলাহাবাদে, আমি বেনারসে আছি। এবার মার ছেলে নিয়ে চলেছেন। সন্ধ্যায় মার কাছে গেছি। মা আদর করে কাছে বসালেন। কত লোক আসছেন, মার কাছে বসে বসে মায়ের কথা শুনছেন। চুপ করে বসে সব দেখছি। সরি, ভিড়ের চাপে একটু পিছনে সরে বসতে হলো। এত লোকের মধ্যে হঠাৎ শুনি মা আমাকে খুঁজছেন। আমার নাম ধরে ডেকে বলছেন, সরে গেলে মা? উত্তর দিলাম, মা গো, এই যে আমি। কাছে গিয়ে তার হাতটি জড়িয়ে ধরলাম। মা যেন নিশ্চিন্ত হলেন। সেদিন মনে হলো আমি মা আর তিনি শিশুকন্যা। এই ব্যাপারটি কল্যাণীদি এখন শুনছে কিনা আমি জানি না। রূপা গাঙ্গুলি, কল্যাণীদি, এরা দুজন তো বুঝবে যে বাণী মাও ঠিক এমনটি। আরেকদিন, সেদিন অনেকে ছিলাম আমরা, কেয়াও সম্ভবত ছিল, বাণী মাকে ঠিক এই রকমই মনে হয়েছিল। এই প্রসঙ্গে উদ্বোধনের ওই কথাটা বারবার মনে হয়। ব্রহ্মচারী সন্তান বলছেন, মাকে ঘিরে যে মেয়েরা থাকেন তারা কত ভাগ্যবতী। আমরা তো দূর থেকে দেখি, আমাদের সবসময় যাওয়ার আদেশ থাকে না, কিন্তু মেয়েরা মাকে ঘিরে থাকে, মাকে মা বলে ডাকে বটে, কিন্তু এমন তাদের হাবভাব ব্যবহার যেন মা ছোট মেয়েটি আর মেয়েরাই তাদের মা। এমনভাবে সামলায়, শাসন করে। আবার মা যখন গম্ভীর হয়ে যান তখন কিন্তু মায়ের এই রূপটি আমরা কিন্তু বইয়ে পড়েছিলাম। এখন বাণী মায়ের কাছে গিয়ে স্বচক্ষে দেখে এসেছি। বাণী মাকে গিয়ে আমরা মানে ছোট মেয়েটির মতন আদর করে প্রণাম করি। পরদিন বিকেলে বেনারস ফিরছি। এলাহাবাদ ছাড়বার পর প্রবল বৃষ্টি শুরু হলো। ভাবলাম হ্যাঁ কিছুক্ষণ পর থেমে যাবে, কিন্তু সারা রাস্তায় 1 মিনিটের জন্য বিরাম হলো না। কখনো জোরে, কখনো ধীরে বৃষ্টি পড়তেই লাগলো। আমাদের কুমকুমদি আছে কিনা এখন বুঝতে পারছি না। কুমকুমদিও আমাকে কিন্তু কুমকুমদি না, রীতাদি, বাঘা যতীনের রীতাদি একদিন বলেছিল যে বাণী মা কিভাবে রীতাদি এবং দাদা মানে রীতাদির হাজবেন্ডকে রক্ষা করেছিলেন। শ্যামপুকুর বাটিতে তারা যাচ্ছিল। আশ্চর্যভাবে রীতাদি অবাক হয়ে গিয়েছিল, অবাক হয়ে বলেছিল, বাণী মা সেদিন কেন জানি না আমার হাজবেন্ডকে বলেছিলেন সাবধানে থেকো। আমার হাজবেন্ড বুঝতে পারেনি, বলেছিল হ্যাঁ মা সাবধানেই থাকি, এখন তো রিটায়ার করেছি, ওই টুকটাক দোকান বাজার করি, বয়স হচ্ছে, এত গরম, বেরোইও না বেশি। কিন্তু তারপরেও গভীর দৃষ্টিতে তাকিয়ে
কেন জানি না আবারও বাণীমা বলেছিলেন সাবধানে থেকো। আমরা কেউই বুঝতে পারিনি যে পর মুহূর্তেই এক ভয়ঙ্কর বিপদ আমাদের জন্য অপেক্ষা করেছিল। পড়ে গিয়েছিলাম, কিন্তু তারপরেও কিচ্ছু আমাদের ভোগান্তি হয়নি। এমনকি ডাক্তারের কাছে গিয়েও কোনো রকম খারাপ রিপোর্টও আসেনি। যেভাবে পড়েছিলাম তাতে অনেক কিছুই হতে পারত। শুধু তাই নয়, তোমার দাদা রীতাদি বলেছিল তারপরে একদিন বেরিয়ে বাড়ির কাছে সেও কিন্তু পুরো ব্ল্যাক আউট হয়ে পড়ে যায়, তারও কিন্তু কিছু হয়নি। বাড়ির কাছে না বাড়ির ভেতরে কি একটা বলেছিল। এই ঘটনাটি রীতাদি আমাকে জানিয়েছিল আজ থেকে বেশ অনেক দিন আগে। আমার যদি বা একটুও বলার ভুল হয়, কিন্তু মূল কথা এটাই, মা বরাভয়া রূপে এইভাবেই সন্তানকে রক্ষা করে। এলাহাবাদ ছাড়ার পর ওই তো বৃষ্টি, কোথাও একটা লোক নেই, জনশূন্য প্রান্তর, শুধু আমরা চলেছি দুজনে। সন্ধে হয়ে এলো, ডাকাতের জায়গাও ছাড়িয়ে এলাম। কেবলই মাকে ডাকছি আর মন বলছে ভয় নেই, ভয় নেই। যেন দেখতে পেলাম মা তাকিয়ে আছেন। নিরাপদে বাড়ি ফিরে এলাম। সারা রাস্তায় কিছু হলো না, কিন্তু দরজার সামনে এসে গাড়ির চাকাটা এমন আটকে গেল, গাড়ির কি একটা খারাপ হয়ে গেল এমনভাবে যে গাড়ি আর এক পাও এগোবে না। অথচ সেটা ঘটলো একেবারে বাড়ির গেটের সামনে এসে। এইভাবে মা তার সন্তানকে রক্ষা করেন। ঠিক একই ঘটনা আমি আমার সতীর্থ সর্বানিধি, আমরা আমাদের গুরুদেবের বাড়ি গিয়েছিলাম, আমাদের গাড়িতেই গিয়েছিলাম। আমাদের গাড়িটাও পুরনো, সেভাবে মেনটেন থাকে না সব সময়, তবু চলে গেছি। গাড়িটাতেও এই একই ঘটনা, গুরুদেবের বাড়ির সামনে এসে কি হলো, কি হয়েছিল জানি না, সেটা বলতে পারবো না এখন, সেটা আমার মনে নেই। 4,000 টাকা লেগেছিল সেটা সারিয়ে, এবং কাছেই ছিল সেটা মেরামতি করবার একটা জায়গা, ওই যেখানে গাড়ি টাড়ি মেরামতি করা হয়। ঠেলতে ঠেলতে সেটাকে নিয়ে যেতে হয়েছিল, এতটুকু কম দূরত্বে সেটা সারাবার একটা জায়গা ছিল। সুতরাং বোঝাই যাচ্ছে যে গুরু কৃপা, গুরু কিভাবে রক্ষা করেন, মা কিভাবে রক্ষা করেন। আর সেদিন একে তো আমি নিজেও খুব একটা সবল নই, আর আমার সতীর্থ সর্বানিধি সেও 80-র কাছাকাছি বয়স, প্লাস আমাদের সঙ্গে বেশ কিছু ভারী ব্যাগ ছিল, সেগুলি বহন করে আমাদের পক্ষে নিয়ে যাওয়াটা এক প্রকার অসম্ভবই বলা যায়। আর তার থেকেও বড় কথা, আমাদের পথে মাঝপথে কোথাও কিচ্ছু হলো না, গুরুদেবের ঠিক দরজার সামনে। আরেকবার মার ছেলের অফিসের দরকারি কাগজপত্র ট্রেন থেকে চুরি হয়ে গেল, বলছেন নীলিমা সেন। কি হবে, কত অপমান সহ্য করতে হবে। মাকে কাতর হয়ে ডাকছি, আশ্চর্য কিরকম ভাবে কি ঘটে গেল, ছেলের গায়ে আঁচড়টি পর্যন্ত লাগলো না। যখনই মাকে ডাকি তখনই আজও সাড়া পাই। স্টেটসম্যান পত্রিকা অফিসের শ্রী বিমল কুমার চট্টোপাধ্যায় শিল্পী, তিনি বলছেন, হঠাৎ একদিন অফিসে মাথা ঘুরে পড়ে গেলাম, তার সাথে পেটে অসহ্য যন্ত্রণা। সহকারী ম্যানেজার ব্যবস্থা করে আমাকে হাসপাতালে পাঠানো হলো। ডাক্তাররা পরীক্ষা করে বললেন অ্যাপেন্ডিসাইটিস, অপারেশন করতে হবে, বন্ডে সই করুন। আমি জানালাম আমার গুরুমাকে না জানিয়ে আমি কিছুতেই সই করব না। দিন 2 পরে মায়ের সঙ্গে দেখা করে সব বললাম। মা শুনে বললেন, যদি অ্যাপেন্ডিসাইটিস হয়ে থাকে তবেই তো অপারেশন করবে, নইলে করবে না তো। মা কেন এই কথাটা বলে হাসলেন তা আমার ঠিক বোধগম্য হলো না, কেননা ডাক্তাররা 2 দিন আগেই বলেছেন অ্যাপেন্ডিসাইটিস। মা আমাকে একটি ফুল দিলেন, বললেন, দেখো যদি অপারেশন করতে চায় সে তারা বুঝবে। কয়েকদিন হাসপাতালে যাতায়াত করার পর একদিন বড় ডাক্তার দেখে বললেন,
কই অ্যাপেন্ডিসাইটিস দেখছি না তো, বোধহয় একটা ভুল হয়েছে, আপনার অপারেশনের প্রয়োজন নেই। পরে মাকে সব জানাতে মা কিন্তু কিছুই বললেন না, শুধু একটু হাসলেন। আরেক দিনের কথা, আশ্রমে ঢুকতেই মা বললেন, হ্যাঁ বাবা, তোমার কাজ আমাকে করতে হচ্ছে কেন? বললাম, অবাক হয়ে বললাম, কি কাজ মা? মা বললেন, জব। সঙ্গে সঙ্গে উত্তর দিলাম, মা গো, সময় নেই যে, কি করি বলুন? ওরই মধ্যে সময় করে নিতে হবে বাবা। মা বললেন, নইলে দামোদরজি রাগ করবেন যে, তার কষ্ট হবে। আমি আবদারের সুরে বললাম, তা মা, আপনি আপনার দামোদরকে বলে আমার ডিউটিটা সকালের দিকে করে দিন না। আমার খবরের কাগজের অফিসের চাকরি, নাইট ডিউটি। এরপর কি আশ্চর্য, একেবারেই উঠে গেল। এ নিয়ে অফিসে অনেকেই গোলমাল করেছেন। বলছেন স্টেটসম্যান পত্রিকা অফিসের শিল্পী শ্রী বিমল কুমার চট্টোপাধ্যায়। আমি অবাক হয়ে ভাবলাম যে নাইট ডিউটি শুধু নয়, ইভিনিং পর্যন্ত আমার উঠে গেছে। এইভাবে শ্রী রাধা দামোদর লালজি আমাদের সকলের আবদার শুনছেন, আর মা আমাদের প্রশ্রয় দিয়ে তার আঁচলের তলায় রক্ষা করে চলেছেন। পিয়ালি এলে আর আমাদেরও কথাটি ফুরলো। জয় রামকৃষ্ণ। তবে এ কথা তো ফুরোবার নয়, আবার আমাদের দেখা হবে শুক্রবার। আগামীকাল একাদশী, বৃহস্পতিবার। আমরা সবাই মায়ের কাছে প্রার্থনা রাখব জগতের কল্যাণের জন্য, আমাদের এই সমস্ত ভাই বোনেদের জন্য, তাদের আত্মার শান্তির জন্য। আগামীকাল তাই পাঠচক্র স্থগিত থাকবে সন্ধে 7টা থেকে 7:30। আমরা সমবেতভাবে মায়ের কাছে প্রার্থনা রাখব। জয় রাম কৃষ্ণ, জয় মা। একদম মাকে অন্তর থেকে ডাকলে মা তো সাড়া না দিয়ে পারে না। জয় মা, জয় রাম কৃষ্ণ, জয় রাম কৃষ্ণ, জয় রাম।